বাজারে কাটেনি সয়াবিন তেল সংকট। দু একদিনের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক হবে সরকার এমনটি জানালেও গ্রাহকরা বলছেন পরিস্থিতি এখনও একই রকম। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। রমজানের মাসখানেক আগে থেকেই বাজারে বোতলে ভরা সয়াবিন তেলের সংকট দেখা দেয়। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও সংকট এখনও কাটেনি। দোকানি ও ক্রেতাদের একই প্রশ্ন, এত আমদানির পরও সয়াবিন তেলের সংকট কেন? সমস্যা নিরসনে সরকারকে আরও বেশি কঠোর হওয়ার তাগিদ দেন তারা। তেলে নেই, যে কোনো বিনিময়ে যে নেব সেটাও অবস্থান নাই, তাও দিতে পারতেছে না। চাহিদা মোতাবেক তেল কোম্পানি এখনো অ্যাভেলেবেল দিচ্ছে না, কিন্তু ওনারা বলতেছে যে অ্যাভেলেবেল 2-1 দিনের মধ্যে হবে। এখন 2-1 দিন তো আজকে এই 15-20 দিন যাবৎ শুনতেছি। অনেক বাইরে গেছে ভাই, তেল পাওয়া যায় না। হ্যাঁ, আবার যারা সেলম্যান হেরাইয়া কানে কানে করবো, এত করে দিলে আমি 2 কার্টন আইনে দিতে গোডাউনের চলে। অবস্থার সুযোগ নিচ্ছেন খোলা সয়াবিন তেলের ব্যবসায়ীরা। পর্যাপ্ত মজুদ থাকলেও তারা অতিরিক্ত দাম নিচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। সরকার নির্ধারিত দাম 157 টাকা, কিন্তু খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 190 টাকা লিটার দরে। সরকারের 157 টাকা আমিও জানি, টিভির খবর আমি দেখেছি, কিন্তু এটা নিয়ে দোকানদারের সাথে আমি কোনো কথা বলিনি, কারণ বললে কোনো লাভ হবে না, এই জন্য বলিনি। 3 দিন পর মাল সাপ্লাই দিছে, মাল ডেলিভারি দিছে, তার এই ডেলিভারির কারণে মূলত অনেক সময় বাজারটা আপডাউন হয়েছে বেশি। আরও আমদানি হয়েছে আমরা জানি, কিন্তু মাল পাইনি আমরা। একটা সময় দিত আমাদের যে অমুক দিন থেকে আপনারা এত রেটে বিক্রি করতে হবে, তো আমরা এটা জানতে পারতাম, ওই অনুযায়ী আমরা মাল কিনতাম, কিন্তু এখন তো এটা পারতেছি না। রমজানের পবিত্রতায় বাজার হয়ে উঠুক স্বস্তিময়, দূর হোক কৃত্রিম সংকটের দুর্ভোগ, এমন প্রত্যাশা সবার। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। তেল আছে কিন্তু রেটটাই বেশি, আর রমজানে তো আমাদের মানে বলছে রেট কম হবে, তো সাধারণ জনগণে এখানে এইভাবে যদি তেলের দাম বেশি থাকে তাহলে এরা তেল কিনতেছে, এটা কিনতেছে, সবই তো দাম বাড়তি। তো এইভাবে সাধারণ জনগণ যারা নিম্ন স্তরের লোক, হেদের চলা মানে খুবই কষ্ট, কিন্তু এটা সরকারের দেখার দরকার। কাস্টমারের মুখে দিক চাই ওরা মানে কথা ঘুরে যে আমার তদন্ত কথা আসলে কিনা কিংবা কিসের লোক, কেন তেল আছে বাজারে কিন্তু দোষ ওদের, যারা বিক্রি করে তারা, এরা তেল সরাই রেখা গোডাউনে রেখা দেখায় যে অভাব, আসলে কিন্তু তেলের অভাব নেই আমার মনে হয়। কারণ আমি তো কারণ বাজার 37 বছর বাজার করি, কোথায় কোথায় তেল রেখে তাও আমি জানি। আসলে সব মিলিয়ে চাপ, আমাদের ছোট আয়ের মানুষ, আমাদের কষ্ট হয়। দ্রব্যমূল্য একটু নিয়ন্ত্রণ হলে একটু আমাদের জন্য সাশ্রয় হয়। বাজারের টাকার কোনো হিসাব মিলে না, বাজার থেকে আনলে 2,200 বাদ থাকতে টাকা শেষ, এই পরিস্থিতি। 2টা দোকান, 5টা দোকান, 10টা দোকান ভিজিট করবেন, চলে যাবেন, মনে করেন যে 10 মিনিট পরে তারা আবার জায়গায় বসে যাবে। আপনি কি সারা বছর সারা সময় 24 ঘন্টা কি মনিটরিং করতে পারবেন না? এত বড় একটা বাজার, বাজার তো একটা না, বাজার তো আপনার ঢাকা শহরে এরকম মনে করেন যে হয়তো 100 বাজার আছে, 100 বাজারে কি আপনার মনিটরিং করা সম্ভব? একটা সিন্ডিকেট পক্ষ সবসময় এই ক্ষেত্রে কাজ করবে, বাট অ্যাকচুয়ালি এটা মনিটরিংটা আমাদের অবস্থান থেকে আমাদের সচেতন হতে হবে। এখন যে সিন্ডিকেট করতেছে সেও কিন্তু আমাদের মতো কোনো এক বাঙালি ভাই, তো আসলে সে যদি অন্যজনের মানবতা বা ওই অনুভূতির জায়গাটা যদি না বোঝে, তাহলে কিন্তু কখনোই কিন্তু এটা পরিবর্তন হবে না। কারণ প্রশাসন কিছু সময়ের জন্য আসবে, সবসময় কিন্তু এখানে মনিটরিংয়ে থাকা পসিবল না। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। বাজারে এখনও দুর্লভ বোতলের সয়াবিন, বেশি দামে বিক্রি হচ্ছে খোলা তেল। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। আমরা রমজানের প্রথম থেকে শুনে আসছি আসলে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এমনও শুনে আসছি যে অনেক দোকানে, বড় দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, 5 লিটার কোনো বোতল পাওয়া যাচ্ছে না। কিছু কিছু সুপার শপে 1 লিটারের তেল পাওয়া গেলেও 2 লিটার 5 লিটারের কোনো বোতল পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে আসলে কালোবাজারি, সিন্ডিকেট, তেলের দাম বাড়িয়ে নেওয়া, রমজান উপলক্ষে তেলের চাহিদা হওয়ার কারণে তেলের সংকট করে কৃত্রিমভাবে তেলের দামটা একটু বাড়তি নেওয়ার জন্য। বাজারের যেটা ওই খোলা তেল, এটা বড় বড় গোডাউন যারা আছে, মালিক যারা বাজার ইয়া করে গোডাউন মজবুত রাখে, হ্যাঁ, ওইখানে যদি সে যায় তাহলে ওইটা খোলা তেল পাওয়া যাবে, ড্রামে ড্রামে পাওয়া যাবে। ওইখান মানে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট এটা প্রশাসনভাবে গিয়ে দোকানে গিয়ে গোডাউনে গিয়ে তল্লাশি করলে এগুলো পাওয়া যাবে।
বড় বড় ব্যবসায়িক যারা তারা তেল কিনে গোডাউনে স্টক করে রাখতেছে। এগুলো যদি ধরে নিয়মিত আর এগুলো যদি মনে করেন বাঁচা চাচাই করে তাহলে মনে করেন যে এই আমরা গরিব মানুষ যারা আছে তেল সয়াবিন তেল কিনে খাইতে পারতাছি না, তারা মনে করেন যে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাবো। এটা সরকারের কাছে একটা আবেদন, যাতে সরকারে এটা তদন্ত করে দেখে, বাজারে দেখে 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 বড় বড় দোকানদার যারা তেল স্টক করে রাখছে তাদের কাছে যায় যাতে এগুলো করে। বর্তমান প্রেক্ষাপটে যে বাজার বিভিন্ন প্রোডাক্টের ঊর্ধ্বগতির কারণে বিশেষ করে সয়াবিন তেলটা আমি নিজেও ক্রয় করছি বাজার থেকে, যে প্রোডাক্টটার মূল্য হচ্ছে 852 টাকা, সেটা আমি 900 টাকা প্লাস প্রোডাক্ট। এবং বাজারে প্রত্যেকটা আউটলেটে বিশেষ করে মুদির দোকানগুলোতে সয়াবিন তেলের ঘাটতি আসলে না, ঘাটতিটা হচ্ছে ওর নিজেরাই ঘাটতি করতেছে। স্টক গুদামে প্রোডাক্ট রেখে দিচ্ছে, ওয়্যার হাউসে প্রোডাক্ট রেখে দিচ্ছে, কিন্তু প্রোডাক্টটা ওরা শর্ট দেখায় সাধারণ জনগণের কাছ থেকে বেশি দামি প্রোডাক্টটা ওরা পারচেজ করতে বাধ্য করতেছে। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো সয়াবিন তেলের বোতলজাত দুর্লভ, খোলা তেলের দাম বেশি, এই নিয়ে সাভারবাসীর ভাবনা কি। সিন্ডিকেট আছে, যেহেতু দেখা যাইতেছে ভোক্তা আলারা বিভিন্ন ইয়ার থেকে বাই করতেছে, পয়েন্ট থেকে বাই করতেছে। আমার মনে হয় যে এটা একটা সিন্ডিকেট বাংলাদেশে এখনো আছে, আর এই সিন্ডিকেটটা ভাঙতে পারলে মনে করেন তেলের দাম অনেক কমে দেবো, সয়াবিন তেলটা সাধারণ মানুষে ঠিক মতন খাইতে পারবো। আর কন্টেনার গুলো তারা এই যে সমুদ্র তারপরে যেখানে বন্দর আছে ওখানে তারা রেখে দেয়, এবং তাদের প্রয়োজনে কিছু কিছু তারা তার প্রতি খালাস করে মার্কেটে নিয়ে আসে। যদি সে আমদানি করে তার দ্রব্যগুলো সে সাথে সাথে মনে করেন এখানে খালাস প্রক্রিয়া হয়, তাহলে তার প্রতি মনে করেন সে এটা মার্কেটে ছাড়ে, মার্কেটে তারপরে তখন অ্যাভেলেবেল থাকে। কিন্তু দেখা যায় সে তার প্রয়োজন মতো সে ওই যে বন্দর থেকে একটা দুইটা করে এইভাবে কন্টেনার গুলা ছাড়ায়। তো এখানেও সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বেশি বেশি করে বোতলজাত তেল বাজারে আসে, এখন এই আসে না কেন? আবার অনেক জায়গায় দেখা যায় যে বোতলজাত তেলকে ওরা ঠাইলা দামে ভরে নেয়, দামে ভরে বিক্রি করে। কারণটা বুঝতে পারলাম না। তেলেও তো এত অভাব হওয়ার কথা না, তেল তো বিশ্ব বাজার থেকে আসে, তেল তো বাংলাদেশ থেকে খুব একটা হয় না, এটা আমদানি করে একটা পণ্য। তো এই কারণে আমরা চাইতেছি যাতে এই তেলটা আরো বাজারে অহরহ পাওয়া যায়। সরকার থেকে ওইভাবে চাপও দেয় না, কোম্পানিরা দাম বাড়ানোর জন্য মার্কেটে তেলটা সরাই দিচ্ছে। এই কারণে তেলের বোতলজাত তেলের মার্কেট সংকট। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।